চলে এসেছি। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো আমাকে জানিও। আমিও ভালোই আছি। সবাইকে গুড মর্নিং। আমি ব্রাশটা রাখলাম। এখন বাজে সকাল 8টা। আমি ঘুম থেকে উঠলাম আর এখনও কিছু কাজ টাজ করা হয়নি। তো তার আগে তোমাদের বাইরের ফুলটা দেখাই যে আজকে ফুল ফুটেছে। তোমাদের দেখাবো বলেছিলাম, বাইরে যাই। ফুটেছে, এই ফুলগুলো আজকে ঠাকুরের পায়ে দেব। আর এই ফুলের গাছটা এখনও ফুল ফোটেনি, কখন ফুল হবে জানি না। আম গাছটা তো ভালোই বড় হয়ে গেল, এবার এটার তো ব্যবস্থা করতে হবে। কী যে ব্যবস্থা করি, আর বাবাও তো কদিন এখানে আসেনি, কি করে যে ফুল গাছটা পাঠাবো। এই দেখেছো কেমন মশা বসেছে। এই যে আমার খিদে পাচ্ছে বুঝলে, মানে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছি তো ওই জন্য খিদে পাচ্ছে। ফুল গাছগুলো অনেকদিন রোদে দেওয়া হয়নি, দেখি রোদে দেবো। দেখেছো হাওয়ায় কেমন নড়ছে। তো চলো এবার রুমে যাই, কিছু খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো গাইস, ব্রাশ টাশ করে এসে আমি এরকম বই নিয়ে একটু পড়তে বসে গেছি। কাজ টাজগুলো সব পরে করবো, আর আমি এখনও খাইও নিই কিছু, পরে খাচ্ছি। আগে একটু পড়ে নিই, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ারও করে নিই। তো আগে একটু পড়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি, ঠিক আছে? আজকেও কলেজ আছে, মানে এই সোমবার থেকেই প্রত্যেক দিন কলেজ শুরু হয়ে গেছে, ডে টু ডে। তো সেই জন্য একটু বেশি চাপ। কালকে শরীরটা ভালো লাগছিল না, কিন্তু আজকে শরীরটা ঠিক হয়েছে। একটু পরে পড়ে নিই, তারপর খাবো, খেয়ে রান্না করে নেব, তারপর তো কলেজ যেতেই হবে। তো চলো আবার পরে আসছি কথা বলতে। তো গাইস, তোমাদের সঙ্গে আবার কথা বলতে চলে এলাম। এই যে দেখো, হাঁড়ি ধুয়ে আমি গ্যাসটা জ্বেলে দিয়েছি। এই যে জলটা গরম হচ্ছে, চালটা একটু পরে ধুয়ে দেবো। এখানে কড়াইটা ধুয়ে রেখেছি, আর এই যে গামলা নিয়েছি, চাল নেব এতে। আর ওদিকে থালা বাসনগুলো সব ধুয়ে নিয়েছি। দেখো গোটা ঘরটা ভালো করে এই যে মুছে নিয়েছি। এই যে মুছে নিয়েছি, খাটের তলায় কিচ্ছু নেই, দেখতে পেয়েছো? মানে প্রত্যেক দিনই থাকে না, আমি পুরো ভালো করে ঝাঁট দিয়ে মুছে নিই। কিন্তু ওই যে খাটের একদম মানে ওই যে দাঁড়াও দেখাই, ওই যে খাটের একদম তলাটায় মানে আমি হাতের নাগাল তো পাই না, যেটুকু পাই সেটুকু আমি মোছার চেষ্টা করি। বিছানার উপরে দেখো কী কী আছে, জলের বোতল, গ্লাসে করে চাল নেবো বলে গ্লাসটা ওখানে রেখেছি। আর জলের বোতলটাতে আমি জল খাই। আর নুনের কৌটোটা নিচে ছিল, আমি উপরে রেখেছি। ওটা দাঁড়াও এক্ষুনি রাখি। এসব আমি একদম মানে প্রেফার করি না যে নুন, এঁটো কাঠা সব কিছু যেখানে সেখানে থাকবে। তো এই যে এখানে থাকুক। তো চলো চালটা আমি নিয়ে নিই। আর ঘামে আমার খুবই খারাপ অবস্থা, ওই জন্য তোমাদের সঙ্গে আমি স্নান করে একবারে দেখা দেবো। এখন আমি তোমাদের এইটুকু একটু দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। এই যে দেখো, আমি ভাতটা নামিয়ে নিয়েছি, ভাতটা ফুটিয়ে রেখেছি একটু। আর এই যে এখানে এই কড়াইটা এবার বসাবো, এটাতেই রান্নাটা করবো। আর এই যে দেখো কেটে নিয়েছি সবজি। তো চলো এবার রান্নাটা ঝটপট করে নিই, রান্নাটা করে নিয়ে স্নান করে আবার পড়তে বসতে হবে। তো চলো আবার পরে কথা বলছি। তো গাইজ, আমি স্নান করে নিয়েছি। আর স্নান করে এসে আমি এখনো পুজো করিনি, পুজো করবো। চুলগুলো আগে আঁচড়াইলে হবে। দেখেছো চুলটা কেমন? একবারে পুরো কলেজে যাওয়ার জন্য ড্রেস পরে নিয়েছি। 14 বার তো কে পরবে বলো তো, ওই জন্য পরে নিয়েছি। আর ওই গাড়িটা আজকে না ভালো নয়, খুব একটা ভালো না। দেখো ওই গাড়িটা আজকে ভালো না। যেমন এরকম মেঘলা ওয়েদার, সেরকম তো একটুখানি মানে হাওয়াও দিতে পারে, বৃষ্টিও হতে পারে, তবে তো ভালো লাগে। তো এই যে দেখো, এদিকে লাইট জ্বলছে, তবুও আমার মুখটা অন্ধকার লাগছে। গোটা ঘর তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো। আর একটা জিনিস দেখাই, দেখো এখানে ভাতের হাঁড়িটা রাখা আছে, উপরে তরকারি রাখা আছে। গ্যাস পুরো ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি, থালা বাসন ধুয়ে নিয়েছি। আর কড়াইগুলো ওখানে ধুয়ে বাইরে রেখেছি, ওটা আনবো। এখানটা সবটা মুছে নিয়েছি। এবার আমি এই যে পুজো করব, চলো ঠাকুরের বাসনগুলো ধুয়ে আনি, তারপরে কথা বলছি। নিয়ে চলে এসেছি, এখানে দিয়ে দিলাম। আর আজকে দেখো মানে আমি ভীষণ খুশি। এই দেখো আজকে ফুল ফুটেছিল। এ মা পড়ে গেল। এই যে আমার মায়ের পায়ে, মা বাবা সবার পায়ে দিয়ে দিলাম।
সবাই যেন সবার মঙ্গল করে, সবার যেন মঙ্গল হয়, আমি এটাই চাই ঠাকুরের কাছে সব সময়। পৃথিবীর সকল বাবা মা যেন ভালো থাকে। আর দাঁড়াও, এদিকে বাবা মার কথা বলছি, আমার বাবা ফোন করছে, কি আর বলি। এই যে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেল, সব ঠিক করে রেখে দিই। আর বাইরে এই দেখেছো হাওয়া হচ্ছে। এই জামা কাপড়গুলো না কিন্তু আমাদের নয়, ঠিক আছে, মানে যাদের বাড়ি ভাড়া আছি তারা উপরে জামা কাপড় মেলতে আসে, তো সেটাই হচ্ছে ব্যাপার। আমি এখনও জামা কাপড় মেলিনি, আমি এই যে এখানটায় মেলে রাখবো, কারণ আমি কলেজ যাব। আর কলেজে গেলে যদি বৃষ্টি আসে, ওয়েদারটা এমনই লাগছে বৃষ্টি আসলে আমার জামা কাপড় সব ভিজে যাবে, তো সেই জন্য। দেখেছো এই দুটো ফুল আবার কালকে রাতে ফুটবে মনে হচ্ছে। তো চলো আমি বাথরুম থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে ঘরের ভিতরে মেলি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো গাইজ ওই যে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছি, বাইরে মেলেনি কারণ বাইরে মেললে দেখেছো কি ওয়েদারের অবস্থা, তো সেই জন্য। আর এই যে এখানে গ্যাসের ওভেনগুলো দিয়ে নিয়েছি। আর এই যে এটা কোথায় দিই বলো তো, এটা এর উপরে দিলে হবে মনে হয়, কারণ শুকিয়ে যাবে। এইগুলো না মানে যেগুলো আমি ওই হাঁড়ি কড়াইগুলো ধরি, মানে একটুতেই তেলে না বেশি ময়লা হয়ে যায়, সেটা তো মানে সবারই হয় মনে হয়, স্বাভাবিক। তো ওই জন্য আমি কী করি, সার্ফ দিয়ে প্রত্যেক দিনই কেচে নিই, পরিষ্কার করছে, চকচক করছে একদম। আর এই দিকটা আমি দেবো লাগিয়ে, কারণ বৃষ্টি হলে ঝাপটা এসে আমার গ্যাসটার 12টা বাজিয়ে দেয়। এখন হাওয়া হচ্ছে, এখন খোলা থাক, আমি তো তখন থাকবো এখন 1:30 পর্যন্ত, তো এখন খোলা থাক। এদিকে আমি রেডি পুরো, এবার পড়তে বসি, একটু পড়তে বসে নিয়ে একটু পড়ে নিয়ে তারপর 1টার সময় ভাত খাবো, তারপর 2টোর সময় বেরোবো, কারণ আজকে একটা ক্লাসটা হবে না, সেই জন্য। ভীষণ গরম পড়েছে, কি বলবো আর। তো চলো আবার পরে কথা বলছি। তো গাইজ আমি রেডি হয়ে গেছি, রেডি অনেকক্ষণ আগেই হয়ে গেছিলাম, এখন চুলটা আঁচড়ালাম, এই যে ঘড়িটা পরে নিলাম। এবার বইটা গোছাবো, 12:55 বাজে, 5 মিনিটের মধ্যে বইটা গুছিয়ে নেব, তারপর খেতে বসবো, তারপরে বেরোবো। একটা কেস মাত্র পড়লাম, বাইরে বৃষ্টি হচ্ছে, ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। তো চলো আমি খেয়ে নিই, চুলটা আমার ভিজে, তাও আমি বিরুনি করে নিলাম, কারণ প্রচুর জট পড়ে যায় চুলটা শুধু খোলা থাকলে। তো চলো এবার খাবার দাবারটা বের নিই, সব জামা টামা সব ঠিক করে লাগিয়ে যেতে হবে। তো চলো খাবার দাবার বের নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো গাইজ আমি খেতে বসে পড়েছি, আর ওদিকে দেখো আমি জানলাগুলো লাগিয়ে নিয়েছি, ওদিকে ভাতটাও ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো খেতে বসেছি, দেখো ভাত আর এই যে তরকারি, খুবই একদম মানে তেল ঝাল, নুন না, তেল ঝাল কম রান্না। আমার রান্না করতেই ভালো লাগে না, রান্না করে খাচ্ছি, এটা আমার নিজেরই ভাগ্য ভালো। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো গাইস আমি বেরিয়ে পড়েছি, এই দেখো চাবি লাগিয়ে দিয়েছি, আর বাইরে বৃষ্টি হচ্ছে, এই যে ছাতা নিতে হবে আমার, ছাতা বার করে নিয়েছি। তো চলো যাই, এবার তোমার সঙ্গে আবার পরে কথা বলবো। ছাতা নিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি, এই যে কলেজের কাছে চলে এসেছি। তো চলো আবার ক্লাস থেকে বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তাড়াতাড়ি যাই, বৃষ্টি পড়ছে। তো গাইজ আমি কলেজ থেকে চলে এসেছি, এখন বাজে সন্ধ্যা 6টা, বেরিয়ে পড়েছি কলেজ থেকে, ক্লাস হয়ে গেছে সব। তো এবার রুমের দিকে যাচ্ছি, আবার 7:30 থেকে ক্লাস আছে আজকে। সকালের দিকে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন আর বৃষ্টি হয়নি। তো সকালবেলা আমি যখন বেরোলাম তখনই বৃষ্টি হচ্ছিল, যাতে আমি ভিজতে পারি, আমাকে ভেজানোর ধান্দা। তো চলো রুমে যাই, তারপর আবার কথা হচ্ছে। তো গাইজ আমি তোমাদের বললাম যে আমি রুমে যাচ্ছি, কিন্তু আমি রুমে যাইনি, তার আগে আমি একটু খাবার কিনতে এলাম, একটু খাবারটাও তো খেতে হবে, খেতে ইচ্ছে করছিলো সেই জন্য। তো খাবার কিনে নিয়েছি, এবার রুমে যাচ্ছি। তো রুমে যাই, তারপর তোমাদের বলছি কি কিনেছি। খুব গরম করছে, এতক্ষণ হাঁটলাম না সেই জন্য। তো চলো আবার পরে কথা বলছি। গাইজ তোমাদের সঙ্গে আবার কথা বলতে চলে আসলাম। ঘাড়গুলো না ব্যথা হয়ে যায়, তোমাকে এরকম ঘাড় মোটকাও বলো,
আমি এরকম ঘাট মানে দিনে 2-3 বার না মটকালে আমার হয় না। তো আমি রুমে চলে এসে ঠাকুরের পুজো টুজো করে নিলাম, মানে সন্ধ্যা দেখিয়ে নিলাম। তারপরে এই যে দেখো, এটা কিনতে গিয়েছিলাম আর একটা কুরকুরে কিনেছি, ব্যাগের মধ্যে আছে, সেটা খাবো না বলে বার করিনি। আর এই যে ফোনটা যেখানে রাখা আছে সেখানে আছে জলের বোতল, তো জলও খাবো সেই জন্য। আর এদিকে আমি বই টই নিয়ে বসে পড়েছি, এই যে পড়তে বসে পড়েছি। এখন মনে হয় 7টা বেজে গেছে না কি জানি, ঠিক জানি না আমি কত বাজে, দাঁড়াও দেখি। 6:35 বাজে, 6:35 বাজে, 6:19 মনে হয় আমি ঢুকলাম। তো তারপরে এই যে ঠাকুরের পুজো টুজো করতে করতে এইসব হাত মুখ ধুতে ফ্রেশ হতে টাইমটা লেগে গেল একটুখানি। পড়তে বসলাম, 7:30 থেকে ক্লাস আছে। তার আগে আমার ওই যে বললাম না এক্সাম আছে, এক্সামটা তো হয়নি আজকে, তো শনিবারে এক্সামটা আছে, সেই জন্য পড়াশোনাগুলো একটু মানে করতে হবে যাতে সেদিন কোনো সমস্যা না হয়। তো ওই জন্য যেটুকু সময় মানে কাজের ফাঁকে বা ক্লাসের ফাঁকে যেটুকু সময় পাওয়া যায় সেইটুকু সময় ওইটার জন্য পড়তে হবে, নাহলে মানে খুব চাপ হয়ে যাচ্ছে। আবার বলছে যে জুলাইয়ে নাকি পরীক্ষা, আমার যে কী হবে, আমি একদম শেষ, মানে কী যে পড়বো আর কী করব, আমি ভীষণ চিন্তায় আছি এটা নিয়ে, মানে প্রচুর টেনশন হচ্ছে জানো, মানে টেনশন হবারই কথা, আবার ফার্স্ট সেম বলে কথা, মানে কিছুই জানি না, মানে কিছুই বুঝতে পারছি না, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য প্রচুর টেনশন হচ্ছে আমার, কী যে হবে। তো সেই টেনশন মাথায় নিয়েও এগোতে হবে, কিচ্ছু করার তো নেই। তো এবার বসে পড়েছি আমি, তাও তোমাদের দেখাই। এই যে একটা বই খাতা হচ্ছে ক্লাসের জন্য, একটা বই হচ্ছে পরীক্ষার জন্য, আর এই জলের বোতল, এই যে বিস্কুট। বাইরেটা দেখো কেমন সন্ধ্যা হয়েছে, ওইদিকে দেখো আমি ধূপ দিয়ে দিয়েছি ঠাকুরকে, সব যেমন রেখে গেছিলাম তেমনই আছে, শুধু জানলাটা খুললাম। তো চলো, 7টা থেকেই ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু কার কী প্রবলেমের জন্য বললো 7:30 থেকে করতে, ওই জন্য স্যার 7:30 থেকেই করেছেন, 7:30তেই পড়াবেন। তো ততক্ষণ আমি একটু রেস্ট নিয়ে নিই, একটু বইগুলোও দেখি আর একটু খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে ক্লাসটা হয়ে গেলে তারপরে কথা বলবো, ঠিক আছে? তো চলো আবার পরে কথা হচ্ছে। তো গাইজ, তোমাদের সঙ্গে আবার একটা কথা বলতে আমি আসলাম। আমি না বিস্কুটগুলো খাচ্ছিলাম, আমি এতক্ষণ লক্ষ্য করিনি যে আমি কী খাচ্ছিলাম কী না খাচ্ছিলাম, এরকম কোনো লক্ষ্য করিনি। তারপর মনে হলো, মানে চোখে পড়লো, এই মাত্র জাস্ট 1 মিনিট হলো চোখে পড়লো। তো এই যে দেখো, এই যে চকলেট বিস্কিটটা, এটার পিছনের দিকে এরকম লেখা থাকে নাকি, মানে এটা আমি তো জানতাম না, আমি তো এরকম খাইনি। কি লেখা থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে এরকম কি লেখা থাকে। আমি তো মানে আজকেই কিনলাম, এটা এরকম মনে হলো না, ঠিক আমি জানি না, যত সম্ভব মনে হয় যে আমি এতদিন খেয়ে আসছিলাম কিন্তু লেখা থাকে না। তো তোমাদের এই জন্য দেখালাম, দেখো স্টাইলের ওরিও। আমার মুখটা কেমন দেখেছো, আমার মুখটা চাপা দিয়ে দিয়েছি। তো চলো, এটা দেখাতে আসলাম। 3টে খাওয়া হয়ে গেছে, আর 2টো বাকি আছে। তারপর আমার মনে পড়লো, মানে আমি লক্ষ্য করলাম, আর কি মনে পড়লো নয়, লক্ষ্য করলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা যদি কেউ ওটে বিস্কুট খাও, অনেকেই খায়, অনেকে ভালোবাসে, যেহেতু চকলেট আছে, আর আমিও চকলেট বেশি ভালোবাসি, ওই জন্য চকলেট বিস্কুটটাও ভালোবাসি, কিন্তু বেশি মিষ্টি আবার খাই না, ওই জন্য মানে প্রত্যেক দিন খাই না। কালকে মনে হচ্ছে খেয়েছিলাম, ভুলে গেছি, জানি না। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো গাইজ, তোমাদের সঙ্গে আবার কথা বলতে চলে আসলাম। তো এখন বাজে কত বলো তো, 10টা 11। আমি 7:30 থেকে ক্লাস শুরু হয়েছে আমার, এখন শেষ হলো 10টা 11 বাজে। আমি যখন লাস্ট ফোনটা দেখলাম ক্লাসটা শেষ করে, তো বইটাই সব গুছিয়ে নিচ্ছি, কিন্তু বিছানার থেকে এখনও তুলবো। তার আগে চলো খেয়ে নিই, কারণ সকালের খাবার তো খারাপ হয়েও যেতে পারে। কিন্তু আজকে গরম, মানে বাইরে যখন বেরিয়েছিলাম তখন একটু গরম করছিলো, রুমের ভিতরে এখন ঠান্ডা ওয়েদারই আছে। এই কদিন মানে কিছুদিন আগের যা গরম পড়েছিল সেই অনুযায়ী ঠান্ডা আছে। তো চল এবার আমি খাওয়া দাওয়া করে নিই। আর আমার ফোনেও চার্জ নেই, ফোনে হচ্ছে কত চার্জ, হ্যাঁ 23% চার্জ, যেটা আমি দেখলাম। তো সেই চার্জ আছে, আমি ফোনটা একটু চার্জে দেবো, তার আগে তোমাদের দেখিয়ে নেবো যে আমি খেতে বসে পড়েছি, তারপরে চার্জ দেবো। তো চলো দেখতে থাকো। তো গাইস, এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি, আর এখানে নিয়েছি তরকারিটা। তো চলো ভাতটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করে নিয়ে একটু বসলাম তোমাদের সঙ্গে কথা বলবো বলে। কথা বলার আর কিছু নেই, সারাদিনে আমি যা যা করেছি সব তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। কপালের টিপ দেখেছো, উঠে চলে গেছে। কপালের টিপে একদম আঠা নেই জানো, ওই জন্য বারবার উঠে চলে যায়। তো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার ব্লগটা শেষ করে দেবো, শুয়েও পড়বো আমি। এখন বেজে গেছে প্রায় 11টা 44।
আমি খেয়েছি অনেকক্ষণ, কিন্তু এই একটু হাঁটা চলা ঘোরাফেরা করতে করতে সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখতে করতে আরও লেট হয়ে গেল। তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আমার সারাদিনে তোমাদের সঙ্গে যেটুকু আমি শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। শেয়ার নট ইম্পর্টেন্ট, সাবস্ক্রাইব ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থেকো, পাশে থেকো, ভালোবাসা দিও, এটাই আমি চাই। তোমরাও সবাই ভালো থেকো। সবাইকে গুড নাইট, সবাইকে টাটা।